আজকে রবিবার, কিন্তু এত সকাল সকাল যে আজকে ঘুম ভাঙবে ভাবতেই পারিনি। এখন সকাল বলবো না ভোর বলবো ঠিক বুঝতে পারছি না কেন জানো। এখন সকাল 4টে বাজে, তো 4টে বাজেনি এখনো, পুরো 4:45 বাজে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, দেখো ব্রাশ টাশ করি। যেই মানুষ 8টা ছাড়া ঘুম ভাঙে না, এই ভোরবেলা উঠে আজকে কোথায় যাবো তোমার সাথে সেটাই শেয়ার করবো। এই যে দেখো 4:10 চিনি ঘুম থেকে উঠে পড়েছে। চিনিকে শুধু একবার বলেছি মাম্মাম ঘুরতে যাবে, উঠে একদম বসে রয়েছে না। তো যাই হোক, তবে চিনি দিকে উঠে গেছে, চিনিকে ফ্রেশ করে তারপরে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমিও দেখো একদম রেডি হয়ে গেছি, এদিকে ঠাকুর নম করে কিন্তু বেরিয়ে গেলাম। তারপর টিকিট কাউন্টার থেকে এসে দুটো দেখো টিকিট কেটে নিয়েছি। আর এখন ভোর বাজে 4:53। তো এখন ট্রেন ঢুকিনি, আসতে স্টেশনে আস্তে আস্তে কিন্তু দেখো ট্রেনে ঢুকে গেছে। আর এই ট্রেনটা কিন্তু ছাড়বে ওই 5টার সময়। কিন্তু ছোট্ট ছোট্ট আশা, তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগ শুরু করছি। আমি বৃষ্টি, আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো জানিও। ট্রেনটা ঢুকে গেছে, এখন হচ্ছে চলো ট্রেনে উঠবো। এদিকে দেখো চিনি একাই ট্রেনে উঠে গেল। আর অনেকদিন পর জানো এত ভোরবেলায় উঠলাম, আর এত ভোরবেলায় হচ্ছে কোথাও যাচ্ছি। তার থেকে বড় কথা জানো, কালকে একদম ঘুম হয়নি। ওই ঘুমাতে ঘুমাতে না 2টো বেজেছে। তারপরে ওই যে 2:45-র সময় আর কি ঘুম ভেঙে গেছে, তোমার তো দেখালামই। তারপরে এই দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের কল্যাণী সীমান্ত থেকে। এখন আমরা যেখানে যাওয়ার সেখানে আর কি যাব। তো কোথায় যাব চলো দেখতে থাকো। সত্যি কথা বলতে আজকের এই দিনটা খুব ভালো কেটেছে জানো তো আমার। মানে এমনিও রোজ দিন ভালো কাটে, কিন্তু আজকে যেন স্পেশালভাবে বেশি ভালো কেটে যায়। তো চলো দেখতে থাকো। আর এদিকে তো চিনি দুষ্টুমির একদম কোনো কমতি নেই, সবসময় দুষ্টুমি করতে থাকে, এক জায়গায় তো স্থিরভাবে বুঝতেই পারে না। ও সবসময় আর কি ছোটাছুটি করতেই থাকে। তো পাগল হয়ে যাবি, আমরা চলে এসেছি। এখন সকাল বাজে 5:45। আর দেখো আমাদের যেই জায়গায় আসার কথা আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট্ট কুকুর ছানা, আর এই দুটো মিলে যে কি দুষ্টুমি করছে দেখো। দুটো মিলে ভীষণ দুষ্টুমি করছে, এ আর ঘাড়ের উপর ওঠে, ওর ঘাড়ের উপর ওঠে, এই করছে। আর আজকে কিন্তু আমরা এসেছি গার্ল স্ট্রিটে। এই যে রবিবারেই কিন্তু এই বাজারটা আর কি বসে শুনেছি। তো এই যে দেখো এখন চিনি অনেক কিছুই দেখছে, কেননা চিনি প্রথমবার এলো। আমি কিন্তু প্রথম আসিনি, মানে এর আগে আমি একবার এসেছি, আর এই যে দ্বিতীয়বার এলাম। চিনির প্রথমবার যেহেতু, চিনি তো ভীষণ এক্সাইটেড সব কিছু মানে দেখে। আর এখানে এমন একটা জায়গা না, এক্সাইটেড হওয়ারই কথা জানো তো। মানে যেই দিকে চোখ যাব, নাই গাছ নাই পাখি নাই ফুল, এইসবই দেখে। আর এইসব দেখলে তো একদম মনটা ফ্রেশ হয়ে যায়। তোমার যদি মন খারাপ হয়, তোমরা যদি একবার এখানে আসতে পারো না, তাহলে মনটা একদম ভরে যায় না। তো কি নেই এখানে, এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল পাখি, মানে সে এবার বলার মতো না। না আসলে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আর মুখে বলে তো শেষ করা যাবে না। মানে কি নেই, বিভিন্ন ধরনের ফুল, আর এত সুন্দর সুন্দর মানে কালার না, সে বলার মতো না। চোখটা একদম সার্থক হয়ে যায় এখানে আসলে পরে। আমি তো প্রথমবার এসে মানে পাগল হয়ে গেছিলাম, কোনটা থেকে কোনটা নেবো জানো না। যাই হোক, এখান থেকে দেখো চলে এলাম কয়েকটা পত্রলিকা নিতে। তো এখানে কিন্তু দারুণ দারুণ কালার ছিল না, তো সবকটাই মোটামুটি নিয়েছি। আর একটা নিয়েছিলাম হচ্ছে রাবার প্ল্যান জানো তো। যাই হোক, তারপরে